হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম। আমি জেনাক্স। তো আজকে আমি আপনাদের কাছে একটি টিউটোরিয়াল নিয়ে আসছি, সেটি হচ্ছে ডিএনএন এর টিউটোরিয়াল। তো আজকে আমি দেখাবো কীভাবে ডিএনএন দিয়ে সাইট হ্যাক করতে হয়। তো ডিএনএন এ আজকে আমাদের ডিএনএন এর মধ্যে আমাদের একটি জাভা স্ক্রিপ্টের প্রয়োজন হবে। সেজন্য আমরা জাভা স্ক্রিপ্ট দিতে হবে। তো আমি আজকে একটি জাভা স্ক্রিপ্ট ব্যবহার করে একটি সহজ উপায় দেখাবো। প্রথমে ব্রাউজারের একটি খালি স্পেসে ক্লিক করে বুকমার্ক টুলবারটি অন করে নিন, অথবা বুকমার্কস অপশন থেকে করতে পারেন আপনি চাইলে। করার পর নিচে এরকম একটি বুকমার্কের টুলবার পাবেন, সেখানে রাইট ক্লিক করে নিউ বুকমার্কে ক্লিক করতে হবে। এবার আমরা লিখব জাভাস্ক্রিপ্ট। এখানে নেম এর জায়গায় জাভাস্ক্রিপ্ট লিখতে হবে। জাভাস্ক্রিপ্ট লিখে লোকেশনের জায়গায় আমাদের জাভাস্ক্রিপ্টটি পেস্ট করতে হবে। তো জাভাস্ক্রিপ্টটি আমরা পেস্ট করব লোকেশনে। এবার অ্যাড দিলে জাভাস্ক্রিপ্টটি কপি করে দিলাম। এবার আমাদের জাভাস্ক্রিপ্টের কাজ শেষ হয়ে গেল। এবার আমাদের যা করতে হবে, গুগল ডক ইউজ করে আমরা কিছু ভুলনারেবল সাইট বের করব। তো আসলে আমরা গুগল ডক ইউজ করে কয়েকটি সাইট বের করি। এখানে অনেকেই গুগল ডক আছে, তো আমি এই ডকটি ইউজ করব। এখানে ডকটি আমি পেস্ট করলাম এবং সার্চ দিলাম। খেয়াল করুন এখানে অনেকগুলো লিঙ্কই আসছে। আমাদের লিঙ্কগুলোর এই ধরনের হবে গঠন, যেমন প্রোভাইডার স্ল্যাশ এইচটিএমএল, এডিটর প্রোভাইডার স্ল্যাশ এফসিকে, লিঙ্ক গ্যালারি, এরকম ধরনের। তো এই অনেকগুলো লিঙ্ক এসেছে, দেখুন অনেক রেজাল্ট এসেছে, প্রায় 3010টির মতো রেজাল্ট। ধরুন আমরা এই লিঙ্কটিতে একটি লিঙ্কে ক্লিক করলাম। করার পর আমরা এরকম একটি পেজ পাবো। খেয়াল করুন এখানে 3টি অপশন আছে, ইউআরএল, পেজ, ফাইল। তো আমরা যেহেতু একটি ফাইল আপলোড দিব, তো আমরা এখানে ফাইলে ক্লিক করলাম। করার পর দেখবেন এখানে একটি নিচে অপশন এসেছে রুট, এবং এখানে কিছু ফাইলের নেম। তো এটি রুট সিলেক্ট করা অবস্থায় আমরা জাভা স্ক্রিপ্টে অ্যাপ্লাই করব। তো জাভা স্ক্রিপ্টে ক্লিক করার পর দেখবেন এখানে একটি ব্রাউজের অপশন পাবো আমরা। ব্রাউজ অপশন পাওয়ার পর আমরা এবার আমাদের একটি শেল আপলোড দিব। আপনি চাইলে আপনি যে কোনো আপনার নিজের ছবি অথবা টেক্সট ফাইলও আপলোড দিতে পারেন। তো অবশ্যই তার জেপিইজি মানে পিকচার ফরম্যাটে অথবা টেক্সট ফরম্যাটে হতে হবে। অন্যান্য ফরম্যাটগুলো সাপোর্ট করে না সাধারণত। তো আমরা শেলটি আপলোড দিব জেপিজি ফরম্যাটে। তো ব্রাউজে গেলাম, যাওয়ার পর আমরা এই যে আমাদের শেল ফাইলটি bca.asp bca.jpg ফাইলটি আপলোড দিলাম। এবার আপলোড সিলেক্টেড ফাইলে ক্লিক করব। করার পর খেয়াল করুন ফাইলটি আপলোড হয়ে গেছে, এখানে শো করতেছে। কিছু কিছু সাইট আছে যেগুলো মানে সমস্যা হয়, ওই সব সাইটে আপলোড হবে না, অথবা আপলোড হওয়ার পরও ফাইলগুলো পাবেন না। মানে ফাইলগুলো অ্যাকচুয়ালি এরকম শেল ফাইলগুলো আপলোড দিতে দেয় না, অ্যান্টি শেল দেওয়া থাকে সাইটগুলোতে। তো আমরা সেই সব সাইটগুলো ইগনোর করে যাব, ওই সব সাইট আর চেষ্টা করে সময় নষ্ট করে লাভ নেই। তো ফাইলটি আপলোড হয়ে গেছে, এবার আমরা ফাইলটি খুঁজবো। আমরা ফাইলটি পাবো হচ্ছে এখানে, খেয়াল করুন এই যে লিঙ্কটি আছে আমাদের মেইন সাইটের পরে, প্রোভাইডার স্ল্যাশ এইচটিএমএল এডিটর, এই লিঙ্কটিকে আমরা এইরকম একটি লিঙ্ক দিয়ে রিপ্লেস করব। দেখুন পোর্টাল স্ল্যাশ জিরো স্ল্যাশ দেওয়ার পর আমাদের শেল ফাইলটির নাম দিতে হবে। তো আমি এখানে আমার শেল ফাইলটির নাম দিচ্ছি। নাম দেওয়া হলে আমি এন্টার দিলাম। তারপর খেয়াল করুন আমাদের শেলটি এখানে রানও হয়ে গেছে। এবার এই শেলটি দ্বারা আমরা সাইটটিকে হ্যাক করব। তো এখানে আমরা এখন বর্তমানে পোর্টাল স্ল্যাশ জিরো মানে এই ডিরেক্টরিতে আছি। তো আমরা মেইন ডিরেক্টরিতে যাওয়ার জন্য এখানে ক্লিক করব, আবারও ক্লিক করতে হবে। করার পর খেয়াল করুন এখানে যে অ্যাডমিন নামে ফোল্ডারটি এসেছে, তার মানে এটি হচ্ছে এই ওয়েবসাইটের মেইন ডিরেক্টরি। তো এখানে আমাদের ফাইলটি আপলোড দিতে হবে, আমাদের এইচটিএমএল মানে অর্থাৎ আমাদের ডিফেস পেজটি আপলোড দিব। তো ডিফেস পেজ আপনি চাইলে আপনার নিজের বানিয়ে নিতে পারেন, অথবা আমাদের বিভিন্ন ডিফেস পেজ আছে, গুগল থেকে সার্চ করে আপনি নামিয়ে নিতে পারেন। এখানে আপলোড ফাইলে ক্লিক করে আমরা ফাইলটি আপলোড দিতে হবে। তো এখানে আমরা ক্লিক করার পর দেখুন আমরা একটা অপশন পেয়েছি। এবার ব্রাউজে ক্লিক করলাম, করে আমাদের এই যে বাংলাদেশ.html এই ডিফেস পেজটি আমরা আপলোড দিলাম, দিয়ে আপলোডে ক্লিক করলাম।
ফাইলটি আপলোড হয়ে গেছে। তো এবার ফাইলটি আপলোড হওয়ার পর আমরা চেক করি যে আসলে ফাইলটি আপলোড হয়েছে কিনা। খেয়াল করবেন বানান লেখার সময় যাতে কোনো ভুল না হয়, তাহলে আপনি ফাইলটা আর খুঁজে পাবেন না। এন্টার দিলাম, দেখুন সাইটটি হ্যাক হয়ে গেছে, মানে আমরা আমাদের ডিফেন্স পেজটি সঠিকভাবে আপলোড করতে পেরেছি। সাইটটি দেখুন হ্যাক হয়ে গেছে। এখন যদি চান যে সাইটটি মেইন সাইট ওপেন করলেই আপনার ফাইলটি শো করুক, তখন আপনি যে ডিফেন্স পেজটি আপলোড দিবেন সেই ডিফেন্স পেজটির নাম দিতে হবে index.html। এখানে আমি বাংলাদেশ দিয়েছি, তাই আমার ডিফেন্স পেজটি দেখতে হয় তাহলে মেইন সাইটের পর আমার ফাইল নেমটি দিতে হবে, তাহলে আমি আমার ডিফেন্স পেজটি দেখতে পাবো। যদি আপনি চান যে ফাইল মেইন সাইট ওপেন করলে আপনার ডিফেন্স পেজটি শো করুক, তাহলে আপনার ডিফেন্স পেজের নাম দিবেন index.html এবং সেটি আপলোড দিবেন। দেওয়ার পর আপনি যখন মেইন সাইটে ঢুকবেন দেখবেন আপনার ডিফেন্স পেজটি শো করছে। ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য।